ঘাসগুলো পরিষ্কার করতে হবে। আর ঘাসের কথা তো বললামই, আবার ঘাস পরিষ্কার করতে হবে। প্রচুর পরিমাণ তেল লাগতেছে, মোটরের পানি তো আছেই। এতগুলো ঘাস ঘাস হয়েছিল, প্রচুর ঘাস হয়েছিল, সেটা আমি আপনাদেরকে বলেছিলাম। আলহামদুলিল্লাহ আমি বাজার থেকে তেল নিয়ে নিচে দিয়ে এসেছি। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। তো আমি এখন বর্তমানে আছি আমাদের যে বটগাছটা বলেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, এই বটগাছের জায়গায় যে মোটরের পাশে আমাদের যে ধানের জমিটা আছে এ জায়গায় আছি। আর এর আগে আমাদের যে এ জায়গার আগে হচ্ছে যে আমাদের যে নিচে যে জমিটা আছে ওই জায়গায় গেছিলাম। ওই জায়গায় গিয়ে হচ্ছে যে পানি দেওয়া হচ্ছে জমিতে, সেটা পরে ভিডিওতে দেখাবো নি বা বলবো নি। ওই জায়গায় গেছিলাম, ওই জায়গায় যাওয়ার পরে তেল শেষ হয়ে গেছে, তেল নিতে যাব আমি একটু পর। আর এই মুহূর্তে আমি হচ্ছে যে আমাদের যে জায়গায় যে জমিটা আছে, এই যে ধানের জমি আছে 2 বিঘার মতো, এই জায়গায় আমি আপাতত পানি দিচ্ছি। তো এই জায়গায় পানি দিতে হবে, সার বোনার পরে আর পানি দেওয়া হয়নি, যার কারণে জমি একেবারে শুকিয়ে গেছে। তো সামনে গিয়ে দেখাই যে কীভাবে শুকিয়েছে। তার আগে আপনাদেরকে বলি যে এই জমিতে আমরা হচ্ছে যে ঘাস হয়েছিল, প্রচুর ঘাস হয়েছিল, সেটা আমি আপনাদেরকে বলেছিলাম ধান লাগানোর আগে। তো দেখেন কতগুলো ঘাস এই জায়গায় আমরা বেঁচেছি, শুধুমাত্র এই একটা থেকে 1 বিঘার মতো হবে এই জমি, এটা থেকে এই যে এতগুলো ঘাস আমরা এই জমি থেকে বাঁচেছি। কতগুলা দেখেন, তো এই জায়গায় আছে এতগুলা। এরপরেও জমিতে প্রচুর পরিমাণে ঘাস এখনও আছে। আমি আব্বার ভাই আমরা 3 জন মিলে সারাদিন লেগেছে আমাদের শুধু এই একটা জমিতে 1 বিঘার মতো ঘাস বাঁচতে। একেবারে সন্ধ্যা লেগে গেছিলো প্রায়, এত পরিমাণ ঘাস ছিল। আর এখনও জায়গায় জায়গায় ঘাস আছেই, একেবারে তো সারা পড়েছে, কিছু থেকে গেছে, সবগুলো ইয়ে করা হয়নি, বেশি ছিল যার কারণে মাঝে মধ্যে থেকে গেছে। আর এই জমিতে পানি এখন যাচ্ছে, আর সামনে যে জায়গায় একটা কাটান আছে ওই কাটান দিয়ে নিচেরটাতে যাচ্ছে। নিচেরটাতে পানি একেবারে কম, যার কারণে ওটাতে বেশি করে কাটা দিছি। আর নিচেরটা যে কাটা দেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে যে আমি বাজারে যাব, বাজারে গিয়ে তেল নিয়ে আমার হচ্ছে যে আবার নিচে গিয়ে আব্বাকে দিয়ে আসতে হবে, কারণ আব্বা ওই জায়গায় আছে। তেল শেষ হয়ে গেছে, প্রচুর পরিমাণ তেল লাগতেছে, মোটরের পানি তো আছেই, মোটরে কাভার করতে পারতেছে না জমিগুলো। তো এই যে নিচে এই জমিটা আছে এটা আপনাদেরকে দেখায়, এটা একেবারে শুকিয়ে গেছে, সার দেওয়ার পর এটাতে আর পানি দেওয়া হয়নি। তো এটাতে এই যে এই জায়গায় এটুকু জায়গা আপাতত হয়ে গেছে, আর এই যে দূরে একটু দূরে তাকালে বুঝতে পারবেন যেগুলো জায়গায় একেবারে শুকানোর মতো হয়ে গেছে, পানি নাই বললে চলে। আর এই যে এইদিক দিয়ে পানি যাচ্ছে, এদিক কাটা দিছি, এটা দিয়ে পানি আসে, এটা দিয়ে এদিকে যাচ্ছে। তো আমি প্রথমে বাড়ি থেকে নিচে গেছি, নিচে থেকে গাছতলা আসিছি। এই জায়গা থেকে আমার আবার ওই যে বাজার আছে, ওই বাজারের ওই জায়গায় যেতে হবে, ওই বাজারের জায়গায় তেল নিয়ে আবার নিচে দিয়ে আসতে হবে, নিচে থেকে আবার বাড়িতে যেতে হবে। এখন বাজে দুপুর, এখন দুপুর 1টা বাজে। আর এই সময়টাতে সম্ভবত দোকান বন্ধ থাকবে, যার কারণে একটু দেরি করে যাব, এই জায়গায় পানি দেখে তারপরে যাব। আর এই জমিতে এত পরিমাণে ঘাস ছিল রে ভাই, ঘাস তুলে এখনও শেষ হয়নি, জমিতে এখনও ঘাস আছে, এত পরিমাণ ঘাস ছিল এই জমিতে। তো ইনশাল্লাহ যতটুকু বাঁচেছি আবার বাঁচতে হবে, নইলে সম্ভব হবে না। ঘাসগুলো পরিষ্কার করতে হবে। আর যেহেতু ধান এই জায়গায় অল্প, যার কারণে একটু যত্ন ভালো করে নিতে হবে, নিচের তুলনায় এই জায়গায় ধান অল্প, যার কারণে এই জায়গার যত্ন ভালো করে নিতে হবে যাতে ফলন বেশি পাওয়া যায়। আর আমি আপাতত বাজারের দিকে যাব একটু পর। তো বাজারে যাই, বাজার থেকে এসে আবার নিচে যাওয়া লাগবে তেল দিতে। তো ভিডিও করতে পারবো না কি জানি না, আগে বাজারে গিয়ে তেলটা নিয়ে আসি, তারপরে হয়তো মাঝে মাঝে আপনাদের সাথে দেখা হচ্ছে, মাঝে মাঝে হয়তো কিছু কথা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমি বাজার থেকে তেল নিয়ে নিচে দিয়ে এসেছি। তো এখন এই জমিতে পানি বাকি আছে, ওই নিচকারটাতে পানি একটু যাওয়া লাগবে, যার কারণে এই জায়গায় একটু থাকা লাগবে, কারণ আমি একবারে মোটর বন্ধ করে তারপরে যাব। কথা বলার মতো শক্তি পাচ্ছি না। তো ঘাসের কথা তো বললামই, আবার ঘাস পরিষ্কার করতে হবে, সেটা পরবর্তীতে ভিডিওতে হয়তো দেখাবো না ইনশাল্লাহ। তো আপনার সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সুস্থ রাখে এবং আমাদের কাজে যেন বরকত দান করে, এবং আমাদের যে কৃষি ফসলগুলো আছে এগুলোতে যেন ফলন ভালো দেয়। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।